তো আমি এখন আছি মারিনা বিচে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা দৃশ্য। অনেকদিন পরে একটু বাইরে বেরোলাম মাইন্ডটা ফ্রেশ করার জন্য। আর বিচে এলে না একটু পিসফুল টাইপের লাগে, রিল্যাক্স, সমুদ্রের হাওয়া, পানির আওয়াজ খুব সুন্দর লাগে শুনতে, ওই জন্য আমরা এসছি। দেখতে পাচ্ছ ভিউটা খুব সুন্দর, পাশে দোলনা, ভাইব আছে গাইস, সেখানে খুব সুন্দর জায়গাটা। ক্যামেরা জাস্ট ঠিক করতে পারছি কি জানি না। তো আমরা এখন বিচে প্রবেশ করলাম, ঠিক আছে, খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া চলছে, খুব সুন্দর একটা ভাইব। আকাশ মেঘলা হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা বড় বড় বিল্ডিং গুলো, খুব সুন্দর সুন্দর এখানে বিল্ডিং আছে। হ্যাঁ, বিচের একটা ভাইবই আলাদা, বিচে যখনই আসে মানে খুবই ভালো লাগে। এই দেখো পিছনে দোলনাটা আছে, একটু পর লাইট জ্বলবে দোলনাটাতে। উঠে আসছে, উঠতে দাও। এই উঠে আসছে গাইস, দেখো ওই উঠটা আমার দিকে থেকে আসছে। সব বিচে সব রিল্যাক্স করছে গাইস। সামনের দিকে যায়, পানির লেহের আছে হালকা হালকা। A few moments later. তো গাইস অনেকই ফটো ভিডিও করলাম, বেশ ভালোই লাগছে, ছাড়বো একটা করে রিলস টাইপ করে, স্লো মোশন ভিডিও বেশ ভালো লাগবে। তো আমরা এখন বিচ থেকে চলে যাচ্ছি একটু ওই দিকটা করে, রোডের দিকে যাচ্ছি। আর বিচ একটু ভালো লাগছে না, অনেকক্ষণ এসেছি তো, ঘুরে 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 দেখতে পাচ্ছ। আস্তে আস্তে এবার বিচ খালি হচ্ছে। তো বিচ থেকে গাইস চলে যাচ্ছি, কেন টিপ টিপ করে পানি পড়ছে, ভিজে যাবো। সেফটি জায়গার দিকে চলে যাচ্ছি, কারণ বিচটা খালি এরিয়া, ভিজে যাবো, আর ভিজে গেলে শরীর খারাপ হবে। শরীর খারাপ হলে গাইস জানো কত জ্বালা, ওই জন্য বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, যাবো একটু ওইদিকে এরিয়ায়, কিছু নাস্তা পানি করতে হবে, চা পানি খাবো, তারপরে ঘরের দিকে যাবো। বেশ ভালোই লাগলো, সানডে অনেকদিন বেরোয়নি, বেরিয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য আরও এসেছিলাম। মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। যাবো টুকটুক করে ঘরের দিকে। দেখতেই পাচ্ছ দুবাইয়ের কিছু নাজারা, এটাকে মারিনা বিচ বলে অ্যাকচুয়ালি। খুব সুন্দর জায়গা, এটা ক্যামেরা তো জাস্টিক করতে পারবে না, সামনে থেকে দেখলে অসাধারণ একটা ভিডিও, অসাধারণ ছবি, রিয়েলিস্টিক লাগবে। কারণ এখানে অনেক কিছু জিনিস আছে, যেসব জিনিসগুলো ঠিক আছে মানে আমরা দেখিনি কখনো। বড় বড় বিল্ডিং, ইউনিক ইউনিক বিল্ডিং, মিউজিক স্টাইল বিল্ডিং, নানা রকম স্টাইলের বিল্ডিং দেখতে পাবো তোমরা, ঠিক আছে। আর একটু সন্ধ্যে হলে আরও এখানে এরিয়াটা একটু আরও মজাদার এরিয়া, আস্তে আস্তে ভিড় হয়ে যাবে এখানে এমনিতে। আর এখন উইন্টার চলছে তো, এখন প্রচণ্ডই ভিড় হয় এখানে রাস্তাঘাটে। দেখো যেদিকেই তাকাবে সেই দিকেই লাক্সারি, লাক্সারি ছাড়া আর কিছু দেখতে পাবে না। এটাই হচ্ছে দুবাইয়ের একটা খাসিয়াত এই এরিয়াগুলোতে। মুখ হাত ধুয়ে এরকম টিস্যু দিয়ে মুখ মুছে ফ্রেশ হয়ে এবার বাইরের দিকে বেরোতে পারবে, এটা হচ্ছে ফ্যাসিলিটি। আমরা জাস্ট সেই ওয়াশরুম থেকে বেরোলাম, বেরিয়ে দেখো মুখ ফুক ফ্রেশ করে নিলাম। তো গাইস দেশে হচ্ছে মাঝেরহাটের মেলা, আর এখানে হচ্ছে দেখো দুবাই মেলা। এসব মানে বাচ্চাদের খেলনার জন্য সবসময় এখানে করে রাখে, মেলা বলে নয়, এটা সবসময় দেখতে পাবে এগুলো, বাচ্চাদের খেলনার জন্য সব কিছু করে রাখে। আর টুরিস্টরা এখানে আসে, টুরিস্টরা এসে এখানে ঘোরাঘুরি করে, ওই জন্য বাচ্চাদের জন্য এসব জিনিস করে রেখে এরকম, তাহলে নানা রকম খেলা। তো অনেক ঘুরে ঘাড়ে গাড়ি চলে এলাম একটা রেস্টুরেন্টে, দেখতে পাচ্ছ কেন আমরা অর্ডার দিয়েছি চা, ঠিক আছে, আর এই গাড়ি তোমার অ্যারাবিক শর্মা অর্ডার দিয়েছি আর চা দিয়েছি। চলো দেখা যাক খাই কেমন লাগে দেখি। এটা অ্যাকচুয়ালি একটা আফগানি মানে হোটেল, ওরা বেশিরভাগ রুটি স্পেশালিস্ট, ওই জন্য আরও এটা এসেছে আফগানির কাছে এসে অ্যারাবিক শর্মা খাওয়ার জন্য। চা দিয়েছে এরকম কাঁচের গ্লাসে, এটা হচ্ছে অ্যারাবিক শর্মা, দেখে নাও এরকম হয় অনেকটা, যারা দেখুনি।
তো ঘোরাঘুরি হলো কমপ্লিট, এবারে যাচ্ছি মেট্রো স্টেশন। এটা মেট্রো স্টেশনের ভিতরে, আমরা যাচ্ছি রুমের জন্য, আর এখান থেকে চলে যাবো ডাইরেক্ট রুম। ঘোরাঘুরি হয়ে গেলে কমপ্লিট।